আসসালামু আলাইকুম দর্শক, ইনফো টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার মতামত নিয়ে হাজির হয়েছে আমি 52 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মনোয়ার হোসেন খোকনের বাড়িতে। চলুন কথা বলবো আজকে কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার হোসেন খোকনের সাথে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী গ্রাম বা এলাকা, যেটাই জানেন, টঙ্গী পশ্চিম থানার অধীনে যে দাঁড়াইল যে এলাকা রয়েছে, সেই দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন সাহেবের বাসায়। আমরা আজকে কথা বলবো ওনার কাউন্সিলর পদপ্রার্থীর যে ঘোষণা দিয়েছেন এই দাঁড়াইলের জনসাধারণের উদ্দেশ্যে। তিনি আজকে আমাদের জনতার মতামত অনুষ্ঠানে কথা বলার জন্য আমরা ওনাকে হাজির করেছি। আমরা জানতে চাইব যে দাঁড়াইলের যে জনসাধারণের কাছে উনি নির্বাচিত বা নির্বাচন করার জন্য যেই আশা আকাঙ্ক্ষা করেছেন সেই সম্পর্কে আমরা জানব। যে মনোয়ার হোসেন খোকন ভাই, আপনি এই দাঁড়াইলবাসীর যে জনসাধারণের জন্য আপনি এই যে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আপনি নিজেকে উপস্থাপনা করেছেন, এবং আমরা শুনেছি বিগত সময় যে আপনি এই বিএনপির এই দাঁড়াইলের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে 52 নং ওয়ার্ডে আপনি তাঁতি দলের একজন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের যে আপনি সাধারণ সম্পাদক সেই পদ ক্যারি করছেন, এবং সেই সাথে আপনি এই এলাকায় আবার আপনি জনসাধারণের জন্য কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে উপস্থাপনা করেছেন। সেই সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন, কেন আপনি এই কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘ বছর ধরে বিএনপির সাথে জড়িত। বর্তমানেও বিএনপির পদে আছে তাঁতি দলের সাধারণ সম্পাদক টঙ্গী পশ্চিম থানা। আমার নাম মনোয়ার হোসেন খোকন, 52 নং ওয়ার্ড। আমার 52 নং ওয়ার্ডের 7.5টা কি 8টা গ্রাম, 8টা গ্রামের মধ্যে সবাই নতুন মুখ দেখতে চায়। এই হিসেবে আমি আমার এলাকার মধ্যে যেমন চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসা আমার দাঁড়াইল গ্রামের থেকে উদ্ধার করেছি। আমার এলাকার জনগণ সবাই চায় যে আমি নির্বাচনে দাঁড়াই, পাশ ফেলে আল্লাহর কাছে, কিন্তু জনগণ যা বলে তা তো শুনতে হয়। আমার ইচ্ছা অনেক দিনের যে আমি এই 52 নং ওয়ার্ডের কমিশনার দাঁড়াবো, ইনশাল্লাহ। সবাই চাইলে ইনশাল্লাহ আমি দাঁড়াবো। তো জনসাধারণ যে আপনাকে চাচ্ছে, সেই তার কি কোনো প্রতিফল কি আপনি তাদেরকে দিয়েছেন? এটা তো জনগণের নেবেন যে আমি আমার এলাকায় কি করছি, কি করতে পারি না, কি ভালো মতো জনগণ বুঝবে, জনগণের কাছে যান। আপনি কেমন আশাবাদী যে আপনার এই জনসাধারণ দাঁড়ালেন আপনাকে মানে? ইনশাল্লাহ আমি কমিশনার পদে দাঁড়াইলাম, বিপুল করে বাস করবো ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন জনতার মতামত অনুষ্ঠানে মনোয়ার হোসেন খোকনের যে আশা আকাঙ্ক্ষা, যে দাঁড়াইলবাসী তাকে অবশ্যই জেতাবেন বা তার মনের আশা পূরণ করবেন, সেই প্রত্যাশায় আজকে উনি আমাদেরকে জানালেন। আমরাও সেই প্রত্যাশা করি উনি ওনার মনের আশা পূরণ হোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে এসেছি 52 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার হোসেন খোকনের এলাকায় নির্বাচন নিয়ে। আমরা চলে যাচ্ছি জনসাধারণের কাছে। আসুন, আপনার এই যে মনোয়ার হোসেন খোকন যে আপনাদের এই এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, সেই সম্পর্কে উনি কেমন লোক? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সে ভালো লোক। আমরা যেহেতু অন্য কাউন্সিলরের লগে চলছি ফিরছি, হেরা যেহেতু সহযোগিতা না করতে, হ্যাঁ কাউন্সিলর না সাহায্য ইয়াতে ভালো সহযোগিতা করছে আমাকে। আমার ঘর ছিল না, 1 বছর ঘর করে দিছে, পরের বছর ঘর পাকা করে দিছে, সিমেন্ট কিনা দিছে, আরও মানুষের দিছে।
আর কয়েকজনের সহযোগিতা সে করছে। এই গ্রাম সাইডে আরো মানুষের গ্রাম সাইডে অন্য অন্য গ্রামও কিছু কিছু মানুষের দিচ্ছে। আপনাদের এই যে 52 নং ওয়ার্ডের যে কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার হোসেন খোকন, ওনার সম্পর্কে আমাদেরকে একটু জানান। উনি অত্যন্ত অনেক ভালো লোক। উনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, এমনকি আমাদের পাশেও দাঁড়ায়। আর উনি কম বেশি অনেকজনই সাহায্য করে। ওনাকে আমরা মানে কাউন্সিলর হিসেবে আমরা ওনাকে পেতে চাই। এই যে মনোয়ার হোসেন খোকন আপনাদের এই যে 52 নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী, হ্যাঁ, আপনারা ওনার কাছ থেকে কতটুকু সাহায্য সহযোগিতা পাচ্ছেন? অনেক সাহায্য পাইছি, অনেক ভালো লোক। আর মতো লোক হয় না এই এলাকা, অনেক ভালো। আমি মনে করি যে উনি বর্তমানে এই 52 নম্বর ওয়ার্ডে কমিশনের উপযুক্ত ব্যক্তি, কারণ সর্বক্ষণ সে গরিবের সাথে আছে। শুধু সেটা আমার কথা না, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, যে কোনো বৃদ্ধা বয়সের লোক হোক, সবার কাছে আপনারা যাই না দেখেন এই মনোয়ার হোসেন খোকনের নামে কোনো ব্যাকরণ। আপনারা শুনছেন যে দাঁড়াইলের যে কাউন্সিলর পদপ্রার্থী খোকন সাহেব, উনি এই দাঁড়াইলবাসীদের জন্য অনেক কিছু করেছেন এবং নির্বাচিত যদি উনি হতে পারেন, কাউন্সিলর হিসাবে যদি নির্বাচিত হতে পারেন, এখানকার জনসাধারণ এলাকাবাসী যারা বলছিলেন যে অবশ্যই উনি যদি পাশ করে তাহলে আমাদেরকে আরও অনেক কিছুই দিতে পারবেন।